রাধে যত যত ভক্তগণ বৈশ্য বৃন্দাবনে নম্র হইয়া আসতে ধরো সবার শ্রীচরণে। বৃন্দাবন লীলায় বৃন্দাবন বিলাসিনী শ্রী সখীদের মধ্যমণি, বৃন্দাবনের সুচতুর নায়িকা, বৃন্দাবনের সামর্থারতীর শিরোমণি শ্রীমতী রাধারানী সাঁঝের বেলায় ভরা কলসির জল ঢেলে ফেলে দিয়ে যমুনায় গিয়েছিলেন। যমুনায় গিয়ে গোবিন্দ রূপ দর্শন করলেন। গোবিন্দের অপরূপ মূরতি, সেই ভালোবাসার মূরতি দর্শন করে কলসিতে জল ভরানো আর হলো না। নয়ন ভরা জল নিয়ে ঘরে এসে নির্জনে নিরালয় বসে ভাবছিলেন আর কাঁদছিলেন। এমন সময় ললিতা সখী এসে দেখে রাধারানী কাঁদছে। ও রাধে, কাঁদছিস কেন? সখী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে গোবিন্দ রূপের বর্ণনা করলেন। সখীরে, শত ভোলার চেষ্টা করলেও আমি তারে ভুলতে পারি না। শুধু আমি না, এই জগতে যারা আমার গোবিন্দ অনুরাগী, যারা কৃষ্ণ অনুরাগী, যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, শত বাধা শত কষ্ট হলে তারা কষ্টকে কষ্ট মনে করেন না, শত কলঙ্কের ভয় করেন না। তারা হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদে। রাধা রানীও হা কৃষ্ণ বলে কাঁদছেন। গোবিন্দ রূপ বর্ণনা করলেন। এবার ললিতা বলে, রাধে তুই অমন করে আর কাঁদিস নে। তরে বলি, ও তোরি হাত পালো মনোহর বেশ। সময় হইবে আসি বাজিবে সংকেত বাসি, ধৈর্যের না রহিবে লেশ। রাধে তুই অভিসারের সাজ সাজিরে কখন যেন রাধা রাধা বলে বাজবে, গোবিন্দের বাঁশি বেজে উঠবে, তখন তোর আর সাজার সময় থাকবে না। শুধু রাধা রানীর নয়, আমাদেরও একদিন অভিসারের বাঁশি বেজে, আমাদেরও ওই গোবিন্দের
বাসী, গোবিন্দের নবম ছিদ্রের বাসী আমাদেরও নাম ধরে বাজবে। গোবিন্দের বাসী 9টি ছিদ্র, নবম ছিদ্র। প্রথমে ছিদ্রের তানে ভাগে ব্রহ্মার ধ্যান, দ্বিতীয় ছিদ্রের টানে গঙ্গা যমুনা বহুত উজান, তৃতীয় ছিদ্রের তানে ধেনু বংশ ঊর্ধ্বমুখে ধারে, চতুর্থ ছিদ্রের তানে কত পাষাণে গলে যায়, আর পঞ্চম ছিদ্রের তানে ফোটে নানা বৃক্ষে নানা জাতির ফুল, ষষ্ঠ ছিদ্রের তানে ব্রজগোপী হারাইল অষ্টপাশ কেটে যায়, অষ্টপাশ কেটে যায়। নবমী ছিদ্রের তানে গোপনে রয়ে যায়, নবম ছিদ্রের বাসী কথা নয়, একদিন না একদিন আমাদেরও কর্ণে বাজবে। গোবিন্দের ওই কালের বাসী যেদিন বাজবে, যেদিন আপনার আমার কর্ণে বাজবে, আপনার আমার কর্ণে যেদিন গোবিন্দের ধ্বনি পড়বে, ওই গোবিন্দের বাঁশি বাজে উঠিলে, গোবিন্দের কালের বাঁশি বেজে উঠিলে, তাদের ধরে রাখতে কে পারে